শুক্রবার দ্বিতীয় দিনের অভিযানেও হদিস মেলেনি এমপি আজিমের দেহাংশের। পরে আলো কমে গেলে স্থগিত করা হয় অভিযান। দিনভর এমপি আজিমের মরদেহের খোঁজে পশ্চিমবঙ্গের পোলেরহাট থানার ভাঙ্গুর কৃষ্ণমাটি গ্রামে অভিযান চালায় ভারতীয় পুলিশ। গ্রেপ্তার জিহাদ হাওলাদারকে 12 দিনের রিমান্ডে পাওয়ার পরই নতুন করে অভিযান শুরু করে ভারতের সিআইডি। জিহাদকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তুলে শুক্রবার সকালে রিমান্ড আবেদন করেন গোয়েন্দারা। 12 দিনের আবেদন মঞ্জুর হওয়ার পরই তাকে নিয়ে দক্ষিণ 24 পরগনার পোলেরহাট থানার ভাঙ্গুরের কৃষ্ণমাটি গ্রামে অভিযান চালায় সিআইডি। শুক্রবার দ্বিতীয় দিনের অভিযানেও হদিস মেলেনি এমপি আজিমের দেহাংশের। পরে আলো কমে গেলে স্থগিত করা হয় অভিযান। এর আগে বৃহস্পতিবার বনগাঁ থেকে গ্রেফতার হন জিহাদ হাওলাদার। সেদিন রাতেই তাকে সাথে নিয়ে এমপি আজিমের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চালায় ভারতের সিআইডি। এই মামলার সাথে সংশ্লিষ্ট না হলেও কলকাতার সরকারি আইনজীবী জানান, জিহাদের বিরুদ্ধে অপহরণ, হত্যা, মরদেহ গুম এবং আলামত নষ্টের অভিযোগে জামিন অযোগ্য মামলা করা হয়েছে। সবই জামিন অযোগ্য ধারা। যে ঘটনা ঘটেছে 320 যেটা আছে, এটা এই হিনিয়াস অফেন্স বলা হয়, যেটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে এদের অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবেন। এদেরকে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। ভারতে হত্যাকাণ্ড হয় সেখানেই মামলার কার্যক্রম চলবে বলেও জানান তিনি। আপনি যে কান্ট্রিতেই অফেন্স করুন না কেন, আপনার অপরাধ যে কোনো দেশে হতে পারে, কিন্তু দেখতে হবে কোন জায়গাতে হয়েছে। আমরা বলি প্লেস অফ অকারেন্স বা পিও বলা হয় যাকে, কোন জায়গায় সংঘটিত হয়েছে। এর আগে পুলিশ জানায়, এমপি আজিমকে হত্যার জন্য জিহাদ হাওলাদারকে 2 মাস আগে মুম্বাই থেকে কলকাতায় নেওয়া হয়। সেখানে মাংসের দোকানে কসাইয়ের কাজ করতেন 24 বছরের জিহাদ। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।